নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। দীপাবলি এবং কালী পুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবং ভারতবর্ষ যে একের পর এক মাইলস্টোন স্পর্শ করছে তা কিন্তু আমরা দিনের পর দিন একটা একটা করে বিভিন্ন তরফ থেকে সে খবর পাচ্ছি। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে যে খবরটি আপনাদেরকে জানাবো, যে আপডেটটি আপনাদেরকে জানাবো তা কিন্তু সম্পূর্ণ আমাদের ভারতের একটি গর্ব বা একটি সাফল্য হিসাবে। তো বিশ্বজুড়ে মাত্র ৩০০টি রাফাল যে বিমান, সেই বিমান আছে। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে ঠিক ভারতের কাছে এই যে রাফাল বিমান কতগুলি আছে। এবং যদি আপনি ভারতের যে সংখ্যা, অর্থাৎ ভারতের কাছে কতগুলো রাফাল আছে সেটা যদি জানেন তাহলে কিন্তু অবাক হতে পারেন। তো ফ্রান্সের তৈরি ৩০০ রাফেলের মধ্যে ৩৬টি কিন্তু রয়েছে ভারতের মধ্যে। ফ্রান্সের তৈরি দাসো এভিয়েশনের রাফাল যুদ্ধবিমান আজ বিশ্বের অন্যতম শক্তিশালী এবং উন্নত ফাইটার জেট হিসেবে পরিচিত। শুধু গবেষণা, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তা মেনে তৈরি করা হয়েছে এই বিমান। এবং আজ সেই বিমানগুলো এক ঐতিহাসিক মাইলস্টোন ছুঁচ্ছে। ফরাসি যে সংস্থা দাসো অ্যাভিয়েশন তারা জানিয়েছে যে তারা এখনো পর্যন্ত মোট ৩০০টি রাফাল ফাইটার জেট তৈরি করেছে। সংখ্যাটা শুধু উৎপাদনেই নয়, বরং রাফালের যে অপারেশনাল এবং বাণিজ্যিক সাফল্য তার প্রতীক বলে মনে করছে এই সংস্থাটি। ফরাসি প্রতিরক্ষা দপ্তর বা ডিরেকশন জেনারেল দ্য ল আর্মার এর তথ্য অভিযানে অনুযায়ী চলা এই কর্মসূচিতে যুক্ত রয়েছে প্রায় ৪০০টি ফরাসি সংস্থা। অর্থাৎ রাফালের সাফল্য কেবল ফ্রান্সের প্রতিরক্ষা শক্তির জন্যই নয়, বরং দেশের শিল্প এবং প্রযুক্তি খাতেও কিন্তু সাফল্যের প্রতিফলন দেখা দিয়েছে। দাসো অ্যাভিয়েশনের যে যুক্তি বা তারা জানিয়েছে, রাফাল শুধুমাত্র ফ্রান্সের সামরিক সার্বভৌমত্ব প্রতীক নয়, বরং আন্তর্জাতিক বাজারে এটি প্রযুক্তিগত উৎকর্ষতার একটি নিদর্শন। সেই রাফাল ভারতের সামরিক বাহিনীকে আরও বেশি শক্তি দিচ্ছে। বর্তমানে ফ্রান্স এবং ভারত সহ বিশ্বের ৯টি দেশে রাফাল যুদ্ধবিমান ব্যবহার করা হয়। এখনো পর্যন্ত মোট ৫৩৩টি রাফালের অর্ডার পেয়েছে দাসো অ্যাভিয়েশন, যার মধ্যে ৩০০টি ইতিমধ্যে তৈরি করেছে এবং সরবরাহ করা হয়ে গেছে। বাকি ২৩৩টি রাফালের ডেলিভারি এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। দ্রুত উৎপাদন বাড়াতে সংস্থাটি তাদের উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করছে। বর্তমানে প্রতি মাসে ৪টি রাফাল তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এই সংস্থাটি। রাফালের ইতিহাসও কম গৌরবজনক নয়। ২০০৪ সালে ফরাসি নৌবাহিনী প্রথমবারের মতো এই যুদ্ধবিমান ব্যবহার শুরু করেছিল। এরপর ২০০৬ সাল থেকে ফ্রান্সের বিমান বাহিনীর হাতে আসে এই বিমান। প্রথমবারের মতো রাফাল রপ্তানি করা হয় ২০১৫ সালে মিশরের কাছে। পরে কাতার, গ্রিস, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এই যুদ্ধবিমান কিনছে। ভারত ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল ফাইটার জেট কিনেছে। বিশেষভাবে কাস্টমাইজড এই বিমান ভারতীয় যে বায়ুসেনা, সেই বায়ুসেনার প্রয়োজন অনুযায়ী আধুনিক অস্ত্র, সেন্সর এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে সুসজ্জিত আছে। রাফাল যুদ্ধবিমান তার বহুমুখী ক্ষমতার জন্য পরিচিত। এটি একই সঙ্গে আকাশে এবং স্থলে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম, পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করতে পারে। উন্নত রাডার, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম এবং উচ্চগতির ম্যানুভারিং ক্ষমতার জন্য রাফাল বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী ফাইটার জেট হিসেবেও কিন্তু পরিচিত। ভারতের যে বায়ুসেনা, এই বায়ুসেনার যে সংযোজন, সেই রাফালের সংযোজন ২০২০ সালে ঘটেছিল, যা দেশের প্রতিরক্ষা ক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করেছিল। ফরাসি দাসো অ্যাভিয়েশন জানিয়েছে যে রাফালের উৎপাদন আগামী বছরগুলিতে আরও বৃদ্ধি করা হবে, যাতে আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা যায়। এই ৩০০তম রাফাল উৎপাদন তাই শুধু একটা সংখ্যা নয়, বরং এটি ফ্রান্সের প্রযুক্তিগত উদ্ভাবন, প্রতিরক্ষা সক্ষমতা এবং আন্তর্জাতিক কূটনীতির একটি উজ্জ্বল প্রতীক হিসাবে কিন্তু প্রতি দেশে, গোটা বিশ্বের সমস্ত দেশে কিন্তু ছড়িয়ে পড়ছে। তো ভারতের কাছে এই রাফালের সংখ্যা বর্তমানে ৩৬টি রয়েছে। এবং আমাদের ভারত সহ আরও অন্যান্য বহু দেশকে কিন্তু ফ্রান্স এই রাফাল যে যুদ্ধবিমান তা বিক্রয় করছে। তো বন্ধুরা, আপডেটটি জানার পর আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।